আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो जम्र दहर में करियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কিরাম বাইতুন নূর জামে মসজিদ এলাকার সম্মানিত দ্বীন প্রেমী, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী মুসলমান মুত্তাকি ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একটি সপ্তাহ পরে কবুল করেছেন, যে তার মসজিদে এসে, তার ঘরে এসে শুধুমাত্র তারই গোলামি করার জন্য তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালেমাতুর শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, আজকে আপনারা হয়তোবা অনুভব করেছেন কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প হয়েছিল, প্রচন্ডভাবে ঝাঁকুনি দিয়েছিল। এটাকে কোরআনের ভাষায় বলা হয় জিলজাল। কোরআনে কারিমে একটা সূরা আছে, তার নাম কি? সূরায়ে জিলজাল। 30 পারার মধ্যে সূরায়ে জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই ঝাঁকুনি, ভূমিকম্প, এটাকে কোরআনে কারিমের পরিভাষায়, কোরআনের কারিমের শব্দে এটাকে বলা হয় জিলজাল। আল্লাহ তাআলা দেখেন আজকে কিভাবে একটা ঝাঁকুনি দিয়েছে। আমি চেয়ারে বসা ছিলাম, প্রচন্ড আকারে ঝাঁকুনি খেয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি ছিল ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল, হয়তোবা চিনে থাকতে পারেন। নরসিংদী, ঢাকা থেকে নরসিংদী কিন্তু বেশি দূরে নয়, এজন্যে সেখানে উৎপত্তি ভূপৃষ্ঠের 10 কিলোমিটার নিচে উৎপত্তি হয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা দেখেন, কি প্রচন্ড ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে কিয়ামত সংঘটিত করবেন এইভাবে ঝাঁকুনির সাথে, পাহাড় পর্বত সবগুলো যে উঠতে থাকবে, এটা কি অবিশ্বাস হয়? অবিশ্বাস হয়? বিশ্বাস হয়, অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা অবিশ্বাসের কোনো কারণ নাই। দেখেন 2-1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা যদি পুরা দেশকে এভাবে নাড়িয়ে দিতে পারেন, সে আল্লাহ তাআলা সামান্য একটা পৃথিবী, মহাশূন্য থেকে এই পৃথিবীকে একটা অণু, একটা আপনার কি বলে এটাকে, সরষে দানা চিনেন তো? সেই মহাবিশ্ব থেকে আমাদের এই পৃথিবী গ্রহটাকে একটা সরষে দানা, এর চেয়ে বড় মনে হয় না। তো মুআজ্জাজ হাজিরিন, আসলে যারা গাম্ভীর্যতা দেখায়, গাম্ভীর্যতা দেখায়, অতিরিক্ত ক্ষমতা দেখায়, আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে আর বলে, আমার বান্দা, অল্প কিছুক্ষণ তোমাকে আমি একটু ক্ষমতা দিয়েছি, এতে করে তুমি পাওয়ারে বাঁচো না, ক্ষমতার গরমে বাঁচো না। আর আমি আল্লাহ তাআলা কেমন ক্ষমতা নিয়ে বসে আছি, আল্লাহু আকবার, সেটাকে কখনো ভেবে দেখেছো? তাহলে সম্মানিত হাজিরিন, এই যে ভূমিকম্প হতে পারতো, আজকে এই ভূমিকম্পে আজকে পুরা দেশ একটা মেসাকার হয়ে যেত, যেতে পারতো কিনা? পারতো। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই ঝাঁকুনির মাধ্যমে সতর্ক করছেন যে বান্দা, তুমি বিপদে চলে যাচ্ছ, তুমি অন্যায়ের পথে চলে যাচ্ছ, তোমার সমাজে, তোমার দেশে অন্যায় কাজের চর্চা বেশি হচ্ছে। এই জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে এরকম একটা ঝাঁকুনি দিয়ে সতর্ক করে দিই, খুব দ্রুত করে সময় থাকতে আমি রবের তুমি ফিরে আসো। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে যে সমস্ত নজিরগুলা দেখান, এগুলো এমনি এমনি না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেন। কি করেন? কি করেন? সতর্ক করেন, বান্দা যাতে বুঝতে পারে যে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা যেই সমস্ত ওয়াদাগুলো করেছেন কোরআনে কারিমে, প্রত্যেকটা ওয়াদা সত্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন, যাতে করে আমরা মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় যে গাফেল হয়ে যাই, আবার যেন আমরা তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসি। সম্মানিত হাজিরিন, আজকে আমার যে ধারাবাহিক খুতবা আপনারা শুনেছেন এবং দেখেছেন সালাতের উপরে, আজকে আমার শেষ খুতবা সালাতের উপরে। ধারাবাহিক গত জুমা পর্যন্ত 7টা গিয়েছে, আজকে নিয়ে 8টা খুতবা। এই 8টা খুতবার মধ্যে দিয়ে আমার সালাতের পর্ব শেষ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া বিফাদলিল্লাহ তাআলা ওয়া তাবারাক। সম্মানিত হাজিরিন, আজকে আমার সালাত নিয়ে শেষ খুতবা। তো আসুন আজকে আমরা শুনবো সালাতের গুরুত্ব এবং ফজিলত। সালাতের কি গুরুত্ব এবং ফজিলত? আপনার মধ্যে যদি সালাত না থাকে,
তাহলে আপনার কোনো দোয়া কবুল হবে না। যদি আপনার মধ্যে সালাত না থাকে তাহলে কি কবুল হবে না? দোয়া কবুল হবে না। অনেকে এসে বলে কত দোয়া করে, আল্লাহ তাআলা তো কোনো দোয়াই কবুল করেন না। এখানে বুঝতে হবে, যদি আপনার মধ্যে সালাত যদি না থাকে তাহলে আপনি আপনার ঈমানটাকে ফুটাবেন কি দিয়ে? কারণ এই সালাত হচ্ছে রাসুল ইবাদা। যত ধরনের ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে কি মস্তক, মাথা, শরীরের মধ্যে যেরকম একটা মাথার একটা গুরুত্ব রয়েছে, আমি হাদিস বলছি, শরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদমের শরীরে যেরকম মাথার মূল্য সবচেয়ে বেশি, মাথাটা যখন ফেলে দেওয়া হয়, মাথাটাকে যখন বাদ দেওয়া হয়, তখন এই শরীরে কোনো দাম আছে? কোনো দাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য সালাত হচ্ছে একজন মুসলমানের জন্য সেরকম তার মাথার মতো, যেমনি ভাবে তার মাথা না হলে তার শরীর মূল্যহীন, ওই ব্যক্তির মধ্যে যদি সালাত না থাকে তাহলে তার জীবনের যত কাজকর্ম রয়েছে সব মূল্যহীন। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সালাতের গুরুত্ব আছে কিনা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে আমাদের মাথার সাথে তুলনা করেছেন। আমার মাথা বিহীন, আমাদের মাথা বিহীন যেরকম আমাদের শরীর মূল্যহীন, দ্বীনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এই সালাত ব্যতীত আমি যে মুসলমান, আমার মুসলমানিয়তের বৈশিষ্ট্য, আমি যে ঈমানদার, আমার ঈমানদারের বৈশিষ্ট্য ফুটে ওঠে না। এই জন্য কোরআনে কারীমের সূরা মুমিনের 1 নাম্বার ও 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন সালাতের মধ্যে যারা বিনয়ী, সালাতের মধ্যে যারা অনেক বেশি আল্লাহকে স্মরণ করে তারাই মুমিন এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাতের বিষয়ে বিনয় অবনত, যারা নিজেদের সালাতের ভিতরে অনেক বেশি সতর্ক। আল্লাহ তাআলা সূরা মুমিনের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে আমাদের সামনে বয়ান করে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল হয়েছে যারা তাদের সালাতের ব্যাপারে অনেক বেশি বিনয় অবনত, যারা মুয়াজ্জিনের আযানের শব্দের সাথে সাথে, মুয়াজ্জিনের আযানের সাথে সাথে যারা মসজিদে চলে যায়, সে যখন যেখানেই থাকে, যেই প্রান্তেই থাকে, সেটা বিষয় নয়। মুয়াজ্জিনের আযানের শব্দ যখন তার কানের মধ্যে ভেসে আসে তখন তার দিল নাড়া দেয়, আমার তো সালাতের সময় হয়েছে, আমার রবকে স্পেশালি বিশেষভাবে স্মরণ করার সময় হয়েছে, সুতরাং আমার কাজকর্ম যা রয়েছে এই কাজকর্ম পরে করা যাবে, এখন আমার জন্য জরুরি হয়ে গেছে, আমার জন্য লাজিম হয়ে গেছে সালাতের মধ্যে গিয়ে শামিল হওয়া। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, পরিষ্কার কথা, যারা যে ব্যক্তি সালাতের ব্যাপারে যত বেশি বিনয়ী, যত বেশি খোঁজ খবর রাখে, যত বেশি তার আগ্রহ থাকে, আল্লাহ তাআলা বলছেন সেই মুমিন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সালাত কত চমৎকার একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে, ইবাদতের যদি আমরা একটু যদি একাগ্র চিত্তে যদি ইবাদতটা করি তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি আপনি সফল, আমি আপনি কি সফল। তাহলে সফল হতে হলে সালাতের দরকার আছে কি নাই? আছে। এরপরে সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে আমাদের অনেকের অনেক রকম বন্ধু বান্ধব তৈরি করে থাকে।
দেশের মধ্যে আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু মুমিনদের বন্ধু কারা হবে, আমাদের বন্ধু কারা হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া তুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু তো কেবল হবে আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত, এবং আমার বান্দাদের মধ্যে যারা সালাত কায়েম করে, যারা নিয়মিত সালাত আদায় করে, এই তিনজন তোমাদের জন্য খাঁটি বন্ধু হবে। সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, শুধুমাত্র সালাত আদায় করে না, যারা সালাতের ব্যাপারে, যারা যাকাতের জন্য অনেক বেশি সচেতন, তাদের উপরে যদি আমি আল্লাহ তাআলা যাকাত ফরজ করে থাকি, সালাত যেমনি ভাবে কায়েম করে, তারা যাকাতও সমাজের মধ্যে কায়েম করে, এবং আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে বিনীত প্রদান করব যাতে করে তারা কিয়ামতের দিন সফলতার যারা অর্জন করেছে এদের জন্য শামিল হতাম। এই জন্য সূরা মায়েদার 55 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা নিজেদেরকে খাঁটি মুসলমান এবং ইমানদার হিসেবে দাবি করি, আল্লাহ আমাদের জন্য এক নাম্বার আমাদের বন্ধু হবে আল্লাহ তাআলা, দুই নাম্বার আমাদের বন্ধু হবে আমাদের নবী। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, আমি আল্লাহর পরে তোমাদের জন্য যিনি খাঁটি বন্ধু হবেন তিনি হচ্ছেন আমার রাসূল। এরপরে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তোমাদের খাঁটি বন্ধু হবে সমাজের মধ্যে যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। তাহলে সালাত যারা কায়েম করে এরা আমাদের কি হবে? কি হবে? বন্ধু হবে। কিন্তু আজকে সালাত কায়েম করে, কিন্তু আপনার সাথে যে কোনো ভাবে একটা মতানৈক্য আছে, হতে পারে রাজনৈতিক আদর্শ, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আল্লাহ তাআলা বলেছেন এই ব্যক্তি সালাত কায়েম করে তোমার বন্ধু হবে, আমি নির্দিষ্ট করে দিয়েছি, কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে আপনি তাকে আঘাত করতে যাচ্ছেন। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু আপনি আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হিসেবে নিজেকে দাবি করছেন, অবশ্যই আল্লাহ তাআলার যে নির্দেশনাগুলা এগুলো আপনাকে মানতে হবে। তাহলে আমাদের এক নাম্বার বন্ধু হবে কে বলেন? আল্লাহ। এক নাম্বার বন্ধু কে? দুই নাম্বার বন্ধু হচ্ছে তার রাসূল। তিন নাম্বার বন্ধু হচ্ছে যারা সমাজের মধ্যে সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। সালাত ব্যতীত আপনার ভালো বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যার কাছে সালাত নাই তার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। সালাতবিহীন আপনার দোয়া কবুল হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সালাত আমাদের মধ্যে সঠিকভাবে রাখতে হবে, কারণ সালাত ব্যতীত আপনার যত কিছু আপনি করছেন এই সব কিছু মূল্যহীন হয়ে যাবে। এরপরে সম্মানিত হাজিরিন, সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমরা সবাই সালাত আদায় করি, অনেকে অনেক রকম সালাত আদায় করি, কিন্তু এই সালাত গুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এই সালাত যদি আপনার মানুষকে দেখানোর জন্য হয়, এই সালাত যদি আপনার নিজেকে অতিরিক্ত বুজুর্গ জাহির করার জন্য হয়, ওই সালাতের কোনো দাম নাই। সালাত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরা আনামের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন এবং আমার বান্দাদেরকে শিখিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমি দৈনিক ফরজ হিসেবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করে, রমজানে তারাবি পড়ি, 2 ঈদে 2 করে 4 রাকাত সালাত আদায় করি, এরকম আরো যত নফল এবং সুন্নাত সালাত আদায় করি, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমি শুধুমাত্র কুরবানির সময় যেই পশু জবাই করে দা বটি ছুরি দিয়ে শুধুমাত্র ওই পশুই নয়, আমি আল্লাহর রাস্তায় যত টাকা পয়সা, যত জানমাল, যত কিছু আমি ফি সাবিলিল্লাহ করি, সব কিছু আমার জন্য কোরবানি। এই কোরবানি যেন আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার পুরো জীবন আমি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিলাম। আমার এই পুরো জীবনে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, তিনি ছাড়া আমি কারো কোনো ইবাদত করব না, তার সাথে কোনো শরীক করব না, তার হুকুম আহকাম যা আছে সবগুলো মেনে চলবো। ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, আমি যখন মৃত্যুবরণ করব, সেই মৃত্যু যেন সুমৃত্যু হয়, সেই মৃত্যু যেন নেক মৃত্যু হয়, যে মৃত্যুর পরে আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ব্যতীত আপনার কোন ইবাদত, সালাত, কুরবানি, জীবন, মৃত্যু কোনো কিছু অন্য কারো জন্য হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবকিছু হতে হবে কার জন্য বলেন? লিওয়াজহিল্লাহি তাআলা ওয়া তাবারাকা, লিল্লাহি তাআলা ওয়া তাবারাকা, অনলি ফর অলমাইটি আল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য আমাদের সবকিছু হতে হবে। আমরা লোক দেখানো কোন ইবাদত যদি করি, আমার পার্শ্ববর্তী যারা আছে, আমার পাশে পাশে যারা আছে, তারা বুঝতে পারবে না, কিন্তু বুঝেন কে? আল্লাহ। সুতরাং লোক দেখানো ইবাদতের, সেটা যদি কোটি টাকাও যদি দান হয়, সেটা যদি লোক দেখানো হয়, আপনার ওই কোটি টাকা দানের, ওই কোটি টাকা কোরবানির কোনো মূল্য নাই। আপনি যদি সালাত আদায় করতে গিয়ে যদি এটা লোক দেখানোর জন্য যদি করেন, নিয়ত যদি আপনার পরিষ্কার না থাকে, ওই সালাতেরও কোনো মূল্য নেই। লোক দেখানো কোন ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এরপরে সম্মানিত হাজিরিন, এই সালাত আমাদেরকে যাবতীয় পাপাচার কাজ থেকে মুক্ত রাখে, যাবতীয় অন্যায় কাজ থেকে মুক্ত রাখে। আমরা যখন অন্যায় কাজ করতে যাই, যখন কোনো পাপের কাজ করতে যাই, যখন আমার মধ্যে পরিপূর্ণ সালাত থাকে, তখন আমার মন বারবার আমাকে সিগন্যাল দেয়, এটা অন্যায় কাজ, তুমি এটা করিও না, এটা করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা যদি তুমি করো তাহলে তুমি শয়তানের ধোঁকায় পড়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠা করো। সালাত একা একা পড়ার বিষয় নয়, নিজে একা একা পড়ে চলে যাবে, এটা কোনো নিয়ম নয়। আল্লাহ তাআলা পরিষ্কার নির্দেশনা দিচ্ছেন, সালাতের সময় যখন হবে তখন সবাইকে দাওয়াত দাও, যাকে দেখবে তাকে সালাতের দাওয়াত দাও। তুমি যখন মসজিদে আসছো, বাড়িতে, পথে যার সাথে দেখা হয়, সবাইকে সালাতের দাওয়াত দাও, কারণ সালাত হচ্ছে কায়েম করার বিষয়, প্রতিষ্ঠা করার বিষয়। সালাতবিহীন সমাজের মধ্যে অন্যায় পাপাচার এগুলা রোধ হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, সালাত আমাদেরকে কায়েম করতে হবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে ব্যক্তি সালাত আদায় করে,
সালাত আদায় করার জন্য নির্দেশ দেয়, তাদেরকে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। বেনামাজিকে যদি আপনি ভোট দেন, বেনামাজিকে যদি আপনি ক্ষমতায় নিয়ে আসেন, কিয়ামতের দিন আপনার নেতাও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত পাপাচার এবং অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি সালাত আদায় করি, কিন্তু যদি অন্যায় কাজ যদি আমাদের থেকে দূর না হয়, বারবার যদি আমরা অন্যায় কাজ করতে যাই, বুঝতে হবে আমার কাঙ্ক্ষিত মানে সালাত হচ্ছে না। আমি যেমনি ভাবে সালাত আদায় করছি, সালাতের পরিপূর্ণ হক আদায় হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করে আমাদেরকে দেখিয়েছেন, সেইভাবে সালাত হচ্ছে না। এই সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। এই জন্য অন্যায় পাপাচার গুনাহের কাজ আমার থেকে দূর হচ্ছে না। আমি সালাত আদায় করি, আবার অন্যায় কাজ করি। আমি সালাত আদায় করি, আমি ঘুষ খাই। আমি সালাত আদায় করি, আমি সুদ খাই। আমি সালাত আদায় করি, আমি চাঁদাবাজি করি। আমি সালাত আদায় করি, আমি টেন্ডারবাজি করি। আমি সালাত আদায় করি, আমি চুরি ডাকাতি সন্ত্রাসী যা আছে সবকিছু করি। সম্মানিত হাজিরিন, পরিষ্কার ঘোষণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সালাত কায়েমকারী, যে সালাত আদায়কারীর মধ্যে খারাপ গুণ রয়েছে অথচ সে সালাত আদায় করে, তাহলে বুঝতে হবে তার কাঙ্ক্ষিত মানের সালাত হচ্ছে না। সে যেই সালাত আদায় করছে, এই সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। এই জন্য সে বারবার সে গুনাহের কাজের দিকে চলে যায়। নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, কখনো যদি দেখেন আপনি সালাত আদায় করছেন কিন্তু গুনাহের কাজও বারবার করছেন, তাহলে বুঝতে হবে আপনার মন আপনাকে জানিয়ে দিবে যে আপনার কাঙ্ক্ষিত মানের সঠিক নিয়ম অনুযায়ী সালাত হচ্ছে না, নামাজ হচ্ছে না। কারণ যদি হতো, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা সব সময় হক, সত্য, 100% সত্য। বিন্দুমাত্র জাররা পরিমাণ 1% এখানে কোন ধরনের সন্দেহ পোষণ করার কারণ নাই। ডাউটলেস, একদম সন্দেহহীন, কোন ধরনের কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন যে এই সালাত তোমাদের সবাইকে গুনাহের কাছ থেকে, পাপাচারের কাছ থেকে, অন্যায় কাছ থেকে বিরত রাখে। এটা হচ্ছে আল্লাহ বলছেন। কিন্তু আপনি নিজে সালাত আদায় করছেন, প্রথম সারিতে এসে দাঁড়াচ্ছেন, কিন্তু আপনি সুদও খাচ্ছেন, ঘুষও খাচ্ছেন, অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করেছেন, অন্যায়ভাবে আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করেছেন, আপনি টেন্ডারবাজি করেছেন, আপনি এই কি বলে সন্ত্রাসী করেছেন, আপনি ডাকাতি করেছেন, চুরি করেছেন। বুঝতে হবে যে আপনি প্রথম সারি বাদ দিয়ে যদি ইমাম সাহেব, খতিব সাহেব যেখানে দাঁড়ায়, এখানেও যদি এসে দাঁড়িয়ে সালাত আদায় করেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত সালাত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার এগুলা দূর হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে 8টা খুতবা দিয়েছি সালাতের উপরে। কারণ সালাত ব্যতীত আপনার প্রত্যেকটা ইবাদত হচ্ছে মূল্যহীন। আপনার মধ্যে যদি সালাত না থাকে, আপনার কোন ইবাদতের কোনো মূল্য নাই। এজন্য শুরুতে যারা এসেছেন তারা জেনেছেন, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বনি আদমের শরীরের মধ্যে তার মস্তকের যেরকম গুরুত্ব, পুরো দিনের মধ্যে সালাতের তেমন গুরুত্ব। সুবহানাল্লাহ। এই জন্য সালাত থাকতে হবে কিনা? হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 378 নম্বর হাদিসে তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اول يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وانجح وان فسدت فقد خاب وخسر। তিরমিজি শরীফের 378 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে তার সালাতের হিসাব নেবেন, তার নামাজের হিসাব নেবেন। সে যদি সালাতের হিসাবের মধ্যে কামিয়াবি পেয়ে যায়,
তার সলাতের হিসাব যদি সে যথাযথ দিতে পারে, যদি কোনো ধরনের গাফিলতি না পাওয়া যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি সেখানে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি সলাতের হিসাবে ধরা পড়ে যাবে, যার সলাতের হিসাব আল্লাহ তাআলার কাছে ঠিক মতো দিতে পারবে না, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন এক নাম্বার হিসাব হবে কিসের বলেন তো? নামাজের, সলাতের। এই সলাতের হিসাব যদি আপনার যথাযথ সঠিকভাবে আপনি দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বাকিগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সলাতের হিসাব, নামাজের হিসাব যদি আপনার দুর্বল হয়, যদি বেমিল পাওয়া যায়, আপনি যদি সেখানে ধরা পড়ে যান, কোনো কিছুতেই আপনার আর কাজ হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, সলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে আপনি ইসলামে আন্দোলন করেন, আপনি ইসলামকে সমর্থন করেন, ইসলামের জন্য আপনার জান প্রাণ, এটা প্রকাশ করার জন্য এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এক নাম্বার স্বভাব হচ্ছে সলাত। আল্লাহু আকবার। এই জন্য সলাত থাকতে হবে কিনা? থাকতে হবে। আপনি যখন যে কাজ করছেন, সলাতের সময় হয়েছে, সব কাজ এখন আপনার নফল হয়ে গেছে, সব কাজ এখন গুরুত্বহীন হয়ে গেছে। আগে সলাত, সলাতের পরে বাকি সব কাজ, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, সলাত আমাদের মধ্যে যথাযথ থাকতে হবে। পরিষ্কার হাদিস, তিরমিজি শরীফের 778 নম্বর হাদিস। কিয়ামতের দিন এক নম্বরে সলাতের হিসাব। আপনার সলাতের হিসাব ঠিক, আপনার সব ঠিক। আপনার সলাতের হিসাবে ধরা, নামাজের হিসাবে ধরা, আপনার সবকিছুতে ধরা। সুযোগ আছে? কেউ সুপারিশ করতে পারবে? কোন নেতা এসে পারবে? কোন নেতা এসে পারবে না। ওই দিন নেতা বলবে, আমার কি অবস্থা, তুমি আমাকে দেখছো না, আমার কাছে কেন আসছো? আমার অবস্থা দেখো। সুতরাং দুনিয়াতে তুমি আমাকে ফলো করেছো, কিন্তু এখানে আমি তো তোমাকে সহযোগিতা করতে পারবো না, কারণ তোমার থেকে বেশি বেকায়দায় আমি আছি। নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য নেতার পেছনে হাঁটবেন, সেই নেতা, যেই নেতার কি আছে? সলাত আছে। কি আছে? যেই নেতার সলাত আছে, নামাজ আছে, যেই নেতার কাছে সলাত আছে, নামাজ আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, ওই নেতার সাথে চলেন। কারণ একটু আগে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন সলাত কায়েমকারীরা তোমাদের বন্ধু হবে। কি হবে? বন্ধু হবে। কোন বেনামাজি যদি আপনার বন্ধু হয়, আপনার হাসর নাসর তার সাথে হবে। আপনার ওই নেতার সলাতে ঠিক নাই, সে জাহান্নামী হবে, আপনি কি তার সাথে জাহান্নামে যাবেন? যাবেন? যাবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আজকে ভূমিকম্প দিয়ে, একটা ঝাঁকুনি দিয়ে আবার স্মরণ করে দিয়েছে, আমি আল্লাহ আছি। তুমি আমাকে ভুলে যাচ্ছ, তুমি সামান্য একটু ক্ষমতা পেয়ে আমাকে ভুলে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ যে আছি, মাঝে মধ্যে নাড়া দিয়ে দেখাই দিই, দেখো আমি আল্লাহ হাজির। সুতরাং সময় আছে, এখনো ফিরে আসো আমি রবের পথে। তাদের পেছনে সময় দাও যারা সলাৎ প্রতিষ্ঠা করে, তাদের পেছনে সময় দাও যারা সমাজের মধ্যে সলাৎ কায়েম করে। এরপরে সম্মানিত হাজিরিন, যারা এই ক্ষমতায় আসে তাদের কাজ কি হবে? আল্লাহ তাআলা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তারা ওই সব লোক যাদের আমি জমিনে ক্ষমতা দান করি, যারা সলাত কায়েম করে, যারা সমাজের মধ্যে নামাজ কায়েম করে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে, যাকাত দেয়, যাকাত প্রতিষ্ঠা করে, এবং এর সাথে যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আর সব কাজের পরিণতি আল্লাহ তাআলাই শুধু কিয়ামতের দিন দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা ক্ষমতায় আসার পরে সলাত প্রতিষ্ঠা করবে, যারা ক্ষমতায় আসার পরে সলাত কায়েম করবে, সলাতের দাওয়াত দিবে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, যারা সলাতকে সবচেয়ে গুরুত্ব দিবে, যারা ক্ষমতায় আসার পরে সলাতের সময় হয়ে যাওয়ার পরে অফিসের বস কর্মচারীদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে, থানার মধ্যে ওসি সাহেব তার কনস্টেবলদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে,
কোর্টের মধ্যে জজ সাহেব উকিলদের নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে, বঙ্গভবনে রাষ্ট্রপতি তার কর্মচারীদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে, প্রধানমন্ত্রী গণভবনে তার কর্মচারীদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে, স্পিকার সাহেব এমপিদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে, চেয়ারম্যান সাহেব তার অফিসের লোকদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে, মেম্বার সাহেব তার ওয়ার্ডের লোকদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে। ওই সমস্ত লোকদেরকে ভোট দিবেন, তারা কারা সেটা আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন। কারা সমাজে সালাত প্রতিষ্ঠার কথা বলে, কারা রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠার কথা বলে, এটা আমার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেই তাদের কাজ হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করা। শুধু তাই নয়, তারা সৎ কাজের জন্য মানুষকে আদেশ দিবে। অসৎ কাজ যখন মানুষ করে তখন এই অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। আর এই জন্য কিয়ামতের দিন সব কাজের ফলাফল আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আমার কথা নয়, আমার পরিবারের কোনো ব্যক্তির কথা নয়, আমার পূর্বপুরুষের কথা নয়, স্বয়ং কোরআনের দলিল সূরা হজের 41 নম্বর আয়াতে পরিষ্কার কথা। যারা রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করবে, ন্যায় কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিচ্ছেন, আমি এদেরকে ক্ষমতা দেই এবং পৃথিবীর মানুষের উচিত হচ্ছে এদেরকে পৃষ্ঠপোষকতা করা। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, একদম পরিষ্কার কথা, যারা সালাত প্রতিষ্ঠার জন্য কথা বলে, শ্রম দেয়, মার খায়, আপনারা সবাই এদের পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আরেকটা হাদিস বলছি, একটু পরে শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু আজকে আমার একদম সালাতের ব্যাপারে পরিশেষ, একদম শেষ খুতবা। আরেকটা হাদিস বলছি, শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক দর্শের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মজলিস বসাতেন। কি বসাতেন? মজলিস বসাতেন। আমি আপনারা যেরকম এখন আমার সামনে এসে বসেছেন সালাত আদায় করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে মজলিস বসাতেন। একবার এরকম মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে বয়ান করছিলেন। তারপরে হঠাৎ করে সাহাবীদেরকে একটা প্রশ্ন করলেন যে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, তুমি যদি সেখানে দৈনিক 5 বার করে গোসল করো, তোমার গায়ে কি কোনো ময়লা থাকে? সাহাবায়ে কেরাম সমুচ্চরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক তেমনি ভাবে তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা সবগুলা পরিষ্কার করে তোমাকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য আপনি 5 বার প্র্যাকটিক্যালি দেখার জন্য, হাদিসের যেই ইবারত এটাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনার বাড়ির পাশে পরিষ্কার পানির মধ্যে দৈনিক 5 বার আপনি গোসল করবেন, ভালো করে ধৌত করবেন, পরে তারপরে 5 বার শেষ হওয়ার পর আপনি দেখবেন আপনার গায়ে কোনো ময়লা খুঁজে পাওয়া যায় কিনা। তারপরে আপনি বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যে ব্যক্তির কাছে 5 ওয়াক্ত সালাত থাকবে, নামাজ থাকবে দৈনিক, আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ খাতা থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সালাতকে, নামাজকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করি, প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।